Okay, dear students, in our last class we studied up to line number 94. Today we will begin from line number 95. তো তোমরা দেখো 95 নম্বর লাইন, ওখান থেকে আমরা আজকে শুরু করছি। তো বঙ্গবন্ধু তার আগের যে প্যারাটা আছে সেটা তোমরা দেখেছো, আমরা পড়েছিলাম জাস্ট আ সেকেন্ড। 69 নম্বর লাইনের পর থেকে My brothers, the assembly has been called into session on the 25th of March. সেই 25শে মার্চে যে অ্যাসেম্বলি ডাকা হয়েছিল, সংসদের যে অধিবেশন ডাকা হয়েছিল, এই প্যারাটা আমরা পুরোটা শেষ করেছিলাম। তো এই প্যারার পর থেকে আজকে আমরা শুরু করব হচ্ছে লাইন নম্বর 95 থেকে। ওকে, তো তোমরা সবাই লাইন নাম্বার 95 থেকে ফলো করা শুরু করো। তো দেখো কি বলছেন বঙ্গবন্ধু, টু দোজ ইন দি আর্মড ফোর্সেস আই হ্যাভ দিস টু সে। যারা আর্মড ফোর্সেসে আছেন, অর্থাৎ যারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে চাকরি করেন, অর্থাৎ যৌথ বাহিনী, সশস্ত্র বাহিনীতে যারা চাকরি করেন, তাদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলছেন ইউ আর মাই ব্রাদার্স। ওকে, তো আপনারা আমার ভাই। তোমরা লক্ষ্য করো একটা জিনিস, তোমরা জানো যে 26শে মার্চ হচ্ছে যে আমাদের স্বাধীনতা দিবস। তো সেই স্বাধীনতা দিবসের যে সরাসরি যে প্রত্যক্ষ স্বাধীনতার যে ঘোষণা, যে যুদ্ধ সংগ্রাম, পাক আর্মি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ার যে আহ্বান, সেটার আগেই আমরা লক্ষ্য করছি 7ই মার্চের ভাষণের মাধ্যমে কী হয়েছে, সমগ্র জনগণকে বঙ্গবন্ধু উনি ওনার যে মেসেজ, উনি ওনার যে আহ্বান, সেই আহ্বান কিন্তু জানিয়ে দিয়েছিলেন, রাইট? তো দেখো কি আছে এখানে, আর্মড ফোর্সেস যারা চাকরি করে তাদের উদ্দেশ্যে কী বলছি, ইউ আর মাই ব্রাদার্স, আপনারা আমার ভাই। স্টে ইন ইউর ব্যারাকস, আপনারা ব্যারাকে থাকুন। ব্যারাক মানে ক্যান্টনমেন্ট, গ্যারিসন বলে, ক্যান্টনমেন্ট বলে, ব্যারাক বলে। তো আপনারা আপনাদের ছাউনিতে থাকুন। ব্যারাকের বাংলা হচ্ছে ছাউনি। অ্যান্ড নো ওয়ান উইল বদার ইউ, কেউ আপনাদেরকে বদার করবে না, কেউ আপনাদেরকে ডিস্টার্ব করবে না। বাট ডোন্ট ট্রাই এগেন টু এইম ইউর বুলেটস অ্যাট আওয়ার চেস্টস, কিন্তু কেউ আমাদেরকে বুলেট বিদ্ধ করবেন না, কেউ গুলি করবেন না, আমাদের বুকে কেউ গুলি করবেন না। ইউ ক্যান সাপ্রেস 70 মিলিয়ন পিপল ফর এভার, চিরকালের জন্য 70 মিলিয়ন। তো বুঝতেই পারছো, মানে 7 কোটি মানুষকে আপনারা দাবিয়ে রাখতে পারবেন না। তো আমাদের সবচেয়ে বড় যে সম্পদ, সেটা হচ্ছে আমাদের যে মানব সম্পদ, যে জনমানব সম্পদ। 7 কোটি ছিল, এখন তো 17 কোটি। ওকে, আর 10 কোটি বেড়েছে। তো আমাদের এই সম্পদ অনেক বেশি শক্তিশালী হয়েছে, উত্তরোত্তর শক্তিশালী হয়েছে। তো সেটা আমাদের অবশ্যই সবচেয়ে বড় বর্ম, সবচেয়ে বড় অস্ত্র। Okay, we have become more fortified with our people. আচ্ছা, তো তারপর কি আছে দেখো, since we have learned to sacrifice ourselves, no one can suppress us anymore. তো বঙ্গবন্ধু কি বলেছেন, since we have learned to sacrifice ourselves, আমরা যেহেতু নিজেদেরকে ত্যাগ করতে শিখেছি, মানে অর্থাৎ বঙ্গবন্ধুর ভাষায় এভাবেই বলেছিলেন, মরতে যখন শিখেছি, তো আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, রাইট? আচ্ছা, so since we have learned to sacrifice ourselves, no one can suppress us anymore. Suppress মানে দাবিয়ে রাখা, দমিয়ে রাখা, কাউকে কোনো কিছু করতে না দেওয়া। সাপ্রেস, মনে রাখবে, সাপ্রেস শব্দটা হচ্ছে ভার্ব, এটার নাম হচ্ছে সাপ্রেশন, সাপ্রেশন। ওকে, তারপর কি আছে আমরা দেখি, লাইন নাম্বার 99, and as for our martyrs and those who have been wounded, যারা আমাদের মার্টার মানে শহীদ, মনে রাখবেন, মার্টার্স বহু বচনে আছে, প্লুরাল ফর্মে আছে, প্লুরাল নাউন। অ্যান্ড অ্যাজ ফর আওয়ার মার্টার্স এন্ড দোজ হু হ্যাভ বিন উন্ডেড, এবং যারা আহত হয়েছেন, যারা জখম হয়েছেন, উই ইন দি আওয়ামী লীগ উইল ডু এভরিথিং, তো আমরা আওয়ামী লীগ থেকে সব কিছুই তাদের জন্য করব। উই ক্যান টু অ্যাসিস্ট দ্যাম, তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য যা করতে হয় সবই করবো। অ্যান্ড দেয়ার লাভড ওয়ান্স, এবং তাদের যারা প্রিয় পাত্র, পরিবার, স্বজন, তাদের সবার জন্যই
করব। আওয়ামী লীগ থেকে, তো আওয়ামী লীগ একটা রাজনৈতিক সংগঠন ছিল, তোমরা বুঝতেই পারছো যে 71-এর আগে থেকেই আওয়ামী লীগ অত্যন্ত সক্রিয় রাজনৈতিক সংগঠন ছিল, মূল সক্রিয় সংগঠন ছিল। আচ্ছা, তো এখনও আওয়ামী লীগ করে যাচ্ছে মানুষের জন্যে, তো আগেও করেছে। তো দেখো কেমন ভূমিকা ছিল, কেমন স্যাক্রিফাইস ছিল তাদের। তারপর দেখো, ইফ ইউ হ্যাভ দ্য মিনস, আপনাদের যদি উপায় থাকে, মিনস মানে হচ্ছে কি উপায়, মনে রাখবেন। মিনিংয়ের আরেকটা অর্থ হচ্ছে অর্থ, মিনিং মিনস কি অর্থ দাঁড়ায়, শব্দের অর্থ, ওকে। কিন্তু এখানে মিনস কি, মিনসের আরেকটা অর্থ হচ্ছে কি উপায়। ইফ ইউ হ্যাভ মিনস প্লিজ গিভ হোয়াট লিটল ইউ ক্যান টু আওয়ার রিলিফ কমিটি। তো আপনাদের যদি সামর্থ্য থাকে, উপায় থাকে, তাহলে আমাদের রিলিফ কমিটিকে তাই যা দেয়ার আপনারা দিতে চেষ্টা করুন, ওকে। তোমরা রিলিফ ওয়ার্ক নামে একটা লেখা আছে আবুল মনসুর আহমেদের, তোমরা পড়তে পারো, ওকে। অনেক সুন্দর একটা লেখা, রিলিফ ওয়ার্ক, ওকে। আচ্ছা, তারপর কি আছে, টু ওনার্স অফ ফ্যাক্টরিজ হুজ ওয়ার্কার্স হ্যাড পার্টিসিপেটেড ইন দ্য জেনারেল স্ট্রাইক দ্য লাস্ট 7 days, আই হ্যাভ দিস টু সে। টু ওনার্স অফ ফ্যাক্টরিজ, যারা ফ্যাক্টরির মালিক, যারা মিল কারখানার মালিক, যারা হুজ ওয়ার্কার্স হ্যাড পার্টিসিপেটেড ইন দ্য জেনারেল স্ট্রাইক, যারা স্ট্রাইকে অংশগ্রহণ করেছে, সাধারণ ধর্মঘটে যারা অংশ নিয়েছিলেন, দ্য লাস্ট 7 days, গত 7 দিন যাবৎ, আই হ্যাভ দিস টু সে, তাদের উদ্দেশ্যে আমার মেসেজ হচ্ছে এই, মেক শিওর দ্যাট দে আর পেইড ওয়াইজেস, দে আর পেইড ওয়াইজেস ফর দোজ ডেজ, এবং গত 7 দিন যাতে তারা তাদের শ্রমের মূল্য যাতে পায়, ওকে। ওয়াইজ মানে হচ্ছে কি মজুরি, ওকে, শ্রমের মূল্য। আচ্ছা, ওয়াইজ মানে ওয়াইজ আর্নার বলে, ওয়াইজ আর্নার, যারা পরিশ্রম দিয়ে যারা রোজগার করে, পরিশ্রম করে যারা রোজগার করে, তারা হচ্ছে ওয়াইজ আর্নার, ওকে। আচ্ছা, পরিবারের যারা রোজগার যারা করে, বাবা মা, ওকে, তারা ওয়াইজ আর্নার। মূলত হচ্ছে যে কি শ্রমিকদের বোঝায় ওয়াইজ আর্নার বলতে, ওকে। টু গভর্নমেন্ট এমপ্লয়িজ আই হ্যাভ দিস টু টেল, তো সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে আমার বলার হচ্ছে এই, ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিরেক্টিভস, আপনাদের আমার কথা শুনতে হবে, আমার ডিরেকশন, আমি যা বলি, আমি যা করতে বলি তা শুনতে হবে, আমার নির্দেশনা শুনতে হবে। টিল আওয়ার কান্ট্রি ইজ লিবারেটেড, ট্যাক্সেস অ্যান্ড কাস্টম ডিউটিস ওয়ান্ট বি কালেক্টেড, তা যতদিন না পর্যন্ত আমাদের দেশ স্বাধীন হবে, ট্যাক্সেস ওয়ান্ট বি কালেক্টেড, কোনো ট্যাক্স নিতে পারবেন না, কোনো কাস্টম ডিউটিস এগুলো নিতে পারবেন না, ওকে। অর্থাৎ কোনো ট্যাক্স, কর, রাজস্ব এগুলো নেওয়া যাবে না। নো ওয়ান উইল পে দেম ইদার, এবং কেউই ট্যাক্স, কর, রাজস্ব ইত্যাদি কেউ পে করবে না। কিন্তু আমরা 106 নম্বর লাইন পর্যন্ত গেলাম। তারপর দেখো 107 থেকে, রিমেম্বার দি এনিমি ইজ amidst us to create chaos and confusion. বঙ্গবন্ধু আরও সতর্ক করে দিয়েছেন যে আমাদের মাঝখানে কি আছে, এনিমি আছে, শত্রু আছে, amidst মানে মধ্যে, ওকে, ইন দ্য মিডল অফ, ওকে, amidst us to create chaos and confusion, যারা chaos তৈরি করবে এবং কনফিউশন তৈরি করবে। chaos শব্দটা তোমরা জানো, বাংলা chaos শব্দ থেকে chaos শব্দটা এসেছে, to create chaos, তো যারা হট্টগোল করবে, গোলমাল করবে, কনফিউশন, যারা মানুষকে ভুলভাল বুঝিয়ে মানুষকে কনফিউজ করবে, দ্বিধান্বিত করবে, দ্বিধাগ্রস্ত করবে, টু ক্রিয়েট অ্যানার্কি অ্যান্ড টু লুট। আচ্ছা, তাহলে শত্রুরা আমাদের চারপাশে আছে কি, টু ক্রিয়েট chaos and confusion, টু ক্রিয়েট অ্যানার্কি অ্যান্ড টু লুট, এবং অ্যানার্কি ক্রিয়েট করার জন্য, অ্যানার্কি মানে অরাজকতা, ওকে। তো অরাজক একটা অবস্থা তৈরি করবে, অ্যানার্কি অ্যান্ড টু লুট, এবং লুটতরাজ করবে। তোমরা জানো যে সবসময় কোনো যুদ্ধ বিগ্রহ, কোনো জাতীয় দুর্যোগ বিপর্যয়ের সময় কিছু লোক আছে যারা প্রচণ্ড স্বার্থপর, একেবারে অন্ধ স্বার্থপর, তো এরা কিন্তু সবসময় সুযোগ সন্ধানী, এদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে, ওকে। তো সেই কথাই বঙ্গবন্ধু বলেছেন, আমাদেরকে অ্যাওয়্যার করেছেন, সাবধান হতে বলেছেন। আচ্ছা, তারপরে কি আছে, ইন আওয়ার বেঙ্গল হিন্দুজ অ্যান্ড মুসলিমস, বেঙ্গলিজ অ্যান্ড নন বেঙ্গলিজ আর অল ব্রাদার্স, আমাদের বাংলায় কিন্তু হিন্দু মুসলমানরা, বাঙালি, অবাঙালি সবাই আমরা কি ভাই বোনের মতো আমরা বসবাস করছি,
ওকে, তো বঙ্গবন্ধুর সবচেয়ে বড় যে কন্ট্রিবিউশন সেটা হচ্ছে কি যে একটা এমন একটা দেশ গড়া, একটা ধর্মনিরপেক্ষ একটা শাসন ব্যবস্থা কায়েম করা, ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা। ধর্মনিরপেক্ষ মানে যে এখানে যারা যে ধর্মের মানুষ আছে আমরা জানি যে আসলে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু ভাই ব্রাদারের মতো আছে, সবাই মিলেমিশে আছে। ওকে, এখানে সবাই কিন্তু বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, বাঙালি খ্রিস্টান, বাঙালি বৌদ্ধ। ওকে, তো সবাই এখানে ভাই ব্রাদারের মতো আছে, ভাই বোন, একটা ব্রাদারহুড আছে, সেটা যাতে থাকে, ভ্রাতৃত্ববোধ যাতে থাকে, সেই কারণে বঙ্গবন্ধু আহ্বান জানিয়েছেন। উই আর রেসপন্সিবল ফর দেয়ার সেফটি। আমরা কিন্তু তাদের নিরাপত্তার জন্য আমরা রেসপন্সিবল, আমরা দায়ী, তাদের নিরাপত্তার জন্য আমরা দায়ী। সেফটি মানে নিরাপত্তা, সেফ মানে নিরাপদ। সেফটি হচ্ছে নাউন, সেফ হচ্ছে অ্যাডজেক্টিভ। রেসপন্সিবল মানে কি দায়ী। ওকে, রেসপন্সিবিলিটি হচ্ছে নাউন, রেসপন্সিবল হচ্ছে অ্যাডজেক্টিভ। শব্দের শেষে যদি তোমরা যদি IBLE বা ABLE দেখো তাহলে বুঝবে সেটা কি অ্যাডজেক্টিভ। ওকে, শব্দের শেষে যদি এই সাফিক্সটা যদি থাকে, এই অনুসর্গ যদি থাকে IBLE অথবা ABLE, সেটা কি হয়? সেটা হয় অ্যাডজেক্টিভ, সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। ওকে, তাহলে উই আর রেসপন্সিবল ফর দেয়ার সেফটি, লেট আস নট টেইন্ট আওয়ারসেলভস ইন এনি ওয়ে। লেট আস নট টেইন্ট আওয়ারসেলভস, আমরা কাউকে কী করবো না, আমরা নিজেদেরকে কলঙ্কিত করবো না, নিজেদেরকে আমরা কলঙ্কিত করবো না। ইন এনি ওয়ে, ওকে, টেইন্ট মানে হচ্ছে কলঙ্ক, দাগ। ওকে, আচ্ছা, তারপর দেখো লাইন নাম্বার 111 থেকে, রিমেম্বার দোজ অফ ইউ হু ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন, যারা রেডিও টিভিতে যারা কাজ করেন তাদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু কী বললেন, কী ডিরেক্টিভ ছিল? ইফ দ্য পিপল রানিং দ্য রেডিও স্টেশন আরন্ট রেডি টু লিসেন টু আস, যারা রেডিও স্টেশন চালাচ্ছেন তারা যদি আমাদের কথা না শোনেন। রেডিও স্টেশন চাকরি করে কারা? সরকারি কর্মচারী। তারা পশ্চিম পাকিস্তানের অনেক কর্মচারী ছিল, বেশিরভাগই ছিল পশ্চিম পাকিস্তান। এখানে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের কর্মচারী ছিল, কর্মকর্তা কিন্তু বেশিরভাগই ছিল, বিশেষ করে কর্মকর্তা লেভেলে পশ্চিম পাকিস্তানের। ওকে, তাহলে ইফ দ্য পিপল রানিং দ্য রেডিও স্টেশন আন্ট রেডি টু লিসেন টু আস, নো বেঙ্গলি উইল রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার, তো কেউ সেখানে কাজ করতে যাবে না। ওকে, কাজে যোগদান করবে না। ব্যাংকস উইল বি ওপেন ফর 2 hours এভরি ডে, প্রতিদিন 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে, সো দ্যাট পিপল ক্যান কালেক্ট দেয়ার স্যালারিজ, যাতে তারা তাদের বেতন নিতে পারে ব্যাংক থেকে। বাট উই ওন্ট অ্যালাউ ইভেন এ সিঙ্গেল পয়সা টু বি ট্রান্সফার্ড ফ্রম ইস্ট বেঙ্গল টু ওয়েস্ট বেঙ্গল, কোনো টাকা পূর্ব পাকিস্তান থেকে অর্থাৎ ইস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ থেকে, বর্তমান বাংলাদেশ থেকে আমরা কোথায় নিব? দেখো, বঙ্গবন্ধু কিন্তু ইস্ট বেঙ্গল বলেছেন, ইস্ট পাকিস্তান বলেননি। তার মানে তোমরা বুঝতে পারছো যে কতটুকু সচেতনভাবে তিনি তার মধ্যে যে দেশপ্রেম, দেশাত্মবোধ কাজ করছিল। ইস্ট বেঙ্গল টু ওয়েস্ট পাকিস্তান মানে আমরা যে বাঙালি, মোটের উপর অ্যাভাবল, উই আর বাঙালিজ। ওকে, উই আর দ্য বেঙ্গলি পিপল। তো এই যে দেশাত্মবোধ, ওকে, তোমরা রাখো দেশপ্রেম, সেটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। তো আমাদের দেশপ্রেম বোধ জাগ্রত করতে হবে। বঙ্গবন্ধুর মধ্যে যে দেশপ্রেম ছিল, দেশপ্রেম বোধ ছিল, সে থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। দেশের প্রতি দরদ, ভালোবাসা কীভাবে ফিল করতে হয় সেটা বঙ্গবন্ধুর ভাষণ, বক্তৃতা, আমাদের লেখা বইপত্রগুলো যদি আমরা পড়ি আমরা অনেক রিয়েলাইজ করতে পারবো, আমরা অনেক ডিপলি রিয়েলাইজ করতে পারবো। তো সেগুলো তোমরা কিন্তু পড়বে। ওকে, বঙ্গবন্ধুর যে আত্মজীবনীটা অবশ্যই আমাদের পড়া চাই। ওকে, তোমরা নিজে তোমাদের পাঠ্য বইয়ের বাইরে কিন্তু তোমাদের বেশি বই পড়তে হবে। পাঠ্য বইয়ের বাইরে গল্প, উপন্যাস, আত্মজীবনী, ওকে, এগুলো পড়তে হবে, তাহলে তোমরা অনেক বড় মানুষ হতে পারবে। ওকে, আচ্ছা, তারপর দেখো ব্যাংকস উইল বি ওপেন ফর 2 hours এভরি ডে। আচ্ছা, তারপর কি দেখলাম আমরা? তো একটা পয়সা যাবে না। টেলিফোনস অ্যান্ড টেলিগ্রাম সার্ভিসেস উইল কন্টিনিউ অ্যাজ বিফোর ইন আওয়ার ইস্ট বেঙ্গল। টেলিফোন, টেলিগ্রাম এগুলো কিন্তু চালু থাকবে। বঙ্গবন্ধু বললেন সার্ভিসেস উইল কন্টিনিউ অ্যাজ বিফোর ইন আওয়ার ইস্ট বেঙ্গল। এই আমাদের ইস্ট বেঙ্গল, ইস্ট পাকিস্তান বলছেন না কিন্তু তিনি, তাই না? এই আমাদের পূর্ব বাংলায়। পশ্চিম বাংলা কোথায়, কোন দেশে অবস্থিত বলো তো তোমরা? পশ্চিম বাংলা হচ্ছে কোথায়? ইন্ডিয়াতে, পশ্চিমবঙ্গ। ওকে, কলকাতা তোমরা শুনেছো, কলকাতা।
তো কলকাতা হচ্ছে রাজধানী, পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ হচ্ছে একটা প্রভিন্স, ওকে, প্রদেশ। ইন্ডিয়ার এটা প্রদেশ, ভারতের একটা প্রদেশ, ওকে। If we have to transmit news abroad, you'll see that. তো আমাদের যদি কোনো খবর যদি বিদেশে যদি ট্রান্সমিট করতে হয়, খবর যদি পাঠাতে হয়, তাহলে সেটা আপনারা দেখবেন। অর্থাৎ রেডিও টেলিভিশনের লোকরা, টেলিগ্রামের লোকরা আপনারা খবর বিদেশে পাঠানোর জন্য, ট্রান্সমিশনের জন্য হেল্প করবেন। বাট ইফ এনি অ্যাটেম্পট ইজ মেড টু এক্সটারমিনেট আওয়ার পিপল অর বেঙ্গলিজ মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। যদি কোনো বাঙালিকে এক্সটারমিনেট করা হয়, টার্মিনেট করা হয়, সরিয়ে দেওয়া হয়, দাবি রাখা হয়, তাহলে আপনারা দেখবেন, ওকে। আচ্ছা, তারপর দেখো কি বলা হয়েছে। Okay, from revolutionary committees under the leadership of the Awami League in every village, every community. আচ্ছা, তো তোমরা লক্ষ্য করে কি বলা হচ্ছে, from revolutionary committees under the leadership of the Awami League in every village, every community. প্রত্যেক গ্রামে, প্রত্যেক গঞ্জে, ওকে, প্রত্যেক মহল্লায় কী হবে, রেভলিউশনারি কমিটি গঠিত হবে, ওকে। রেভলিউশনারি কমিটি, রেভলিউশন মানে হচ্ছে কি জানো তোমরা? রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব শুনেছ তোমরা, 1789 সালে হয়েছিল। সেরকম একটা বিপ্লব, একটা বৈপ্লবিক একটা কমিটি, বিপ্লব কমিটি, হ্যাঁ, সেটা কি ফর্মড হবে under the leadership of the Awami League in every village, every community. Be prepared to act with whatever you have in your possession. আপনাদের কাছে যার কাছে যা আছে, হ্যাঁ, তাই নিয়ে প্রস্তুত থাকবেন। তোমার নিশ্চয়ই মনে আছে, তোমরা বারবার শুনবে, তোমরা এই বক্তৃতাটা বারবার শুনবে। আমার একটা লেখা আছে, আমি আবার বলছি, তোমাদের যে ম্যাগাজিন আছে, সেই ম্যাগাজিনে একটা লেখা আছে, লেখাটা তোমরা পড়বে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ নিয়ে। তাহলে তোমরা এই টেক্সটের ব্যাপারেও তোমরা অনেক প্রিপেয়ার্ড হবে, অনেক কিছু জানতে পারবে। Remember, since we have already had to shed blood, we'll have to shed a lot more of it. বঙ্গবন্ধু কী বলেছেন শেষ কথাগুলো, যে আমাদের যেহেতু অলরেডি অনেক ব্লাড শেড করতে হয়েছে, ব্লাড শেড করা মানে হচ্ছে রক্ত ছড়ানো, রক্ত ছড়াতে হয়েছে। ব্লাড শেড যদি একসাথে যদি হয়, উইদাউট স্পেস, ব্লাডের পরে যদি শেড থাকে, তাহলে সেটা হচ্ছে নাউন, ব্লাড শেড মানে রক্তপাত, সেটা একটা বিশেষ্য। আর শেড যদি আগে থাকে তাহলে কি বুঝবে, সেটা ভার্ব, ওকে। শেড মানে রক্তপাত ঘটানো, যেহেতু রক্ত ছড়ানো, যেহেতু সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড blood, we'll have to shed a lot more of it, আরও অনেক ঝরাতে হবে। But the grace of God, however, will be able to liberate the people of this land, inshallah. Okay, by the grace of God, by the grace of Almighty Allah, আমরা কি করতে পারবো, আল্লাহর রহমতে, সৃষ্টিকর্তার দয়া, আমরা কি করতে পারবো, অবশ্যই আমরা এই দেশকে স্বাধীন করতে পারবো। এই যে বঙ্গবন্ধুর মধ্যে যে আত্মপ্রত্যয় দেখেছিল মানুষ, সে আত্মপ্রত্যয়ী হয়ে প্রত্যেকটা মানুষ এই দেশের আত্মপ্রত্যয়ে নিজেরাও কী হয়েছিল, আত্মপ্রত্যয় লাভ করেছিল, কনফিডেন্স লাভ করেছিল। এটা হচ্ছে বড় নেতার গোল। বড় নেতা তার যে আত্মবিশ্বাস, সেটা অটোমেটিকলি অন্যদের মধ্যে ছড়িয়ে দেবে, ওকে। তার নিজেকে, তার আত্মবিশ্বাসটা অন্যদের মধ্যে সার্কুলেট করতে, ছড়িয়ে দিতে কাজ করতে হয় না, অন্যরা অটোমেটিকলি কনভিন্সড হয়ে যায়, রাজি হয়ে যায় যে উনি যা করছেন অন্ধভাবে মানুষও, তার যে ফলোয়ার যারা, তারাও তাই করে। তাহলে আমাদের বাঙালি জাতির যে মুক্তির যে দূত, সেই মুক্তির দূত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, তারপর কি আছে, দি স্ট্রাগল দিস টাইম ইজ স্ট্রাগল ফর ফ্রিডম। তো তোমরা জানো যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর এমান্সিপেশন। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। মুক্তি ইংরেজি হচ্ছে এমান্সিপেশন, ওকে। মনে রাখবে, মুক্তি কিন্তু অনেক কিছু বোঝায়, একটা আমব্রেলা টার্ম, অনেক কিছু বোঝায় সব দিক থেকে মুক্তি, অর্থনৈতিক, সামাজিক, ওকে, যে কোনো প্রকার নিপীড়ন, নিষ্পেষণ, ওকে, বৈষম্য থেকে মুক্তি, ওকে, কথা বলার স্বাধীনতা, ওকে, যত ধরনের অধিকার আছে সব ধরনের অধিকার লাভ করার স্বাধীনতা, যত ধরনের বেড়া জাল আছে সব থেকে মুক্তি, ওকে। আচ্ছা, লং লাইফ বেঙ্গল, বাংলা চিরজীবী হোক,
ওকে, তাহলে দেখেছো তোমরা যে কি অসাধারণ একটা ভাষণ দিয়েছে শেখ মুজিবুর রহমান। তো তোমরা এই পুরোটা টেক্সট খুব ভালো করে পড়বে এবং পরে আমাকে আমি অলরেডি তোমাদেরকে ইমেল অ্যাড্রেস জানিয়েছি, তোমরা অবশ্যই কী করবে, হ্যাঁ তোমরা আমার ইমেইলে শব্দার্থগুলো তোমরা 100টা শব্দার্থ লিখবে টোটাল। ওকে, লিখে আমার ইমেইলে মেইল করবে। ওকে, ইটস ক্লিয়ার? তোমাদের এটা হচ্ছে হোমওয়ার্ক। হ্যাঁ, তোমরা শব্দার্থগুলো তোমরা পাঠাবে 100 শব্দার্থ কমপক্ষে। ওকে, আফটার ইউর চয়েস। ওকে, তো তোমরা 100 শব্দের অর্থ তোমরা পাঠাবে। ওকে, আগামী রবিবার তোমাদের ক্লাস, আগামী শনিবার রাতে। Okay, thank you so very much, dear students. See you in the next class, inshallah. Bye.